অ্যাড ডিসকাশন টপিকসে গিয়ে আইডিয়ার সেকশন আর কি, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে আইডি আর ব্র্যাকেটে সেকশন, ঠিক আছে? এইভাবে করে বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ, এটা আপনারা সবাই একটু লিখে দেন। আর রেকর্ড কে যেন করতেছি বাবা? রেকর্ড কেউ করতেছি? জি স্যার আমি করতেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাকি হচ্ছে যে আমার তো আর এর মধ্যে ক্লাস হচ্ছে না, তাই না? আজকের পরে কিছু তো আমরা অ্যাডভান্স মেকআপ ক্লাস নিয়ে ফেলছি, তাই না? আচ্ছা, কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে যে এইভাবে করে সাবমিট করতে হবে আর কি। দেখেন আমি একটা অ্যাসাইনমেন্ট সেকশন ক্রিয়েট করছি কিনা শেষের দিকে। দেখেন ক্লাস অ্যাটেন্ডেন্সের পর একটা অ্যাসাইনমেন্ট সেকশন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে আপনারা সবাই এই টেমপ্লেটটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করে এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে এখানে আপনারা আপনাদের কোর্স টাইটেল, কোর্স কোড, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ইনস্ট্রাক্টর নেম, সাবমিশন ডেট, ব্যাচ, সেমিস্টার, লেভেল টার্ম সবকিছু আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টের টাইটেলটা হচ্ছে এরকম: কম্পারেটিভ অ্যানালাইসিস অফ সেলুলার আর্কিটেকচারস ইভালুয়েটিং জিএসএম, এফডিএমএ, টিডিএমএ ভার্সেস এলটিএস ও এফডিএমএ ইন ফ্রিকোয়েন্সি রিসোর্স ম্যানেজমেন্ট। গত সপ্তাহে যে আমাদের পড়াগুলো হয়েছিল ওইটার উপর বেস করে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, ঠিক আছে? এখানে আপনারা কোনো কিছুতেই হাত দিবেন না, শুধু এটা আপনারা নিজেরা ম্যানুয়ালি লিখে দিবেন। এগুলো কোনো কিছুই আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এই প্রবলেমটার উপরে বেস করে আপনাদের এই অ্যাসাইনমেন্টটাকে রেডি করতে হবে, ঠিক আছে? আপনারা তো মনে হয় এরকম টাইপের অ্যাসাইনমেন্ট করছেন আগে, তাই না? করছেন না এরকম টাইপের জি স্যার। অ্যাসাইনমেন্ট আগে? হুম। জি তো স্যার। এখানে আমরা শুধু এটার উপর ফোকাস করে যে P1 depth of knowledge required. Students are to apply first principle of the telecommunication to solve the complex conflict between the spectral capacity and interference by deconstructing the shift from the GSM's hierarchical, মানে যেটা hierarchical বলতে আমাদের যে ইয়েটা ছিল, ব্লক ডায়াগ্রাম ছিল বা ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল, TDMA, FDMA to LTE, flat OFDM architecture, OFDM architecture. Students must analytically demonstrate how mathematical orthogonally and frequency reuse resolve the physical capacity ceiling of legacy 2G networks. ঠিক আছে? এটা আপনারা অবশ্যই এআই থেকে হেল্প নেবেন, আনডাউটেডলি কোনো সমস্যা নাই, ঠিক আছে? এগুলো বাকি কোনো কিছুই আপনারা হাত দিবেন না। এটার সাথে পরবর্তীতে হচ্ছে যে আপনারা এই জিনিসটাকে ইয়ে করে দিবেন। আর টাস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এই দুটো টাস্কের উপরে মার্কিং করা আছে। এটাতে 3 মার্ক থাকবে, এটাতে 2 মার্কস থাকবে। ডেমনস্ট্রেট দ্য মাল্টিপল অ্যাক্সেস মেকানিজমস, আর্কিটেকচার ইভ্যালুয়েশন এন্ড দ্য ফ্রিকোয়েন্সি রিউজ। ঠিক আছে? বুঝে আসছে তো? এটা হচ্ছে যে হার্ড কপি সাবমিট করতে হবে, ঠিক আছে? এখন এটার ডেডলাইন কবে দিব বলেন? এটার ডেডলাইন কবে দিব বলেন? স্যার ফাইনালের আগে। ফাইনালের আগে তো অবশ্যই, কিন্তু খুব আগে আবার না, কারণ এটা আমাকে তো রিচেক করে মার্কিং করতে হবে। ফাইনালের বেশি আগে দিয়ে দিলে, একবার ইমিডিয়েট আগে দিয়ে দিলে, তখন আমাদের রেজাল্ট সাবমিশনে যে খুব অল্প সময় পাই, ওটাতে অসুবিধা হবে। আপনাদেরকে মার্কস দিতে সমস্যা হবে। আমরা তো 27 তারিখ থেকে 28 তারিখ থেকে ফিজিক্যালি ফুল ফেজেড 100% ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে? তো সেই হিসেবে এই সময়টাও তো কিছু আপনারা কাজ করতেছি, ক্লাস করতেছি আমরা অলমোস্ট 16 পর্যন্ত তো আমরা অনলাইনে আছি, যদিও আমি ছুটি নিছি, কিন্তু 16 পর্যন্ত
আপনাদের মনে হয় অনলাইন ক্লাস হচ্ছে, তাই না? নাকি? জি স্যার। তো সেই হিসেবে 31 তারিখ বা এই মাসের ফার্স্ট উইক বা 1 তারিখ এর মধ্যে কি সম্ভব দেওয়া? স্যার 11 তারিখ দেন। 11 তারিখে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে বাবা। ফিজিবল বলেন। 1 তারিখে কি সম্ভব কিনা না এপ্রিলের স্যার, বা স্যার ফার্স্ট? 1 তারিখে স্যার একটু সমস্যা হয়ে যাবে স্যার। 8 তারিখ দেন তাইলে। বাকিরা কথা বলেন, আপনি তো বলছেনই, আপনার কথা আমরা শুনছি, বাকিরা একটু বলেন। স্যার 8 তারিখে জি স্যার, ওই রকম সময় দিলেই ভালো হয় স্যার। 8 তারিখ স্যার। জি স্যার 8 তারিখেই করুন স্যার। 8 তারিখে। আচ্ছা, তার মানে প্রায় মাসখানেক সময় পাচ্ছেন। আজকে 10 তারিখ, 8 তারিখ, তাই তো? জি স্যার। ঠিক আছে, এটা হার্ড কপি সাবমিট করবেন আপনারা, সাথে এখানে আপনার ইয়েও দিবেন আর কি। এখানে হচ্ছে যে আপনারা হার্ড কপি জমা দেওয়ার পাশাপাশি এখানে হচ্ছে যে আপনার এটাও দিবেন আর কি, কি বলে, সাবমিশন। আমি কপি। সফট কপিটা ওইখানে দিবেন, আমি সেটার ডেট দিয়ে দিব আর কি। ঠিক আছে, ডেটটাকে আমি সিলেকশন করে দিয়ে দিব, ঠিক আছে, পরবর্তীতে। স্যার এটা কি টাইপিং? না 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 না, এটা তো, এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা, এরকম টাইপের যে অ্যাসাইনমেন্ট গুলো হয়, এই টাইপের অ্যাসাইনমেন্ট গুলো মূলত ওই যে আইইবির ভিজিটের জন্য করা হয়। ঠিক আছে, তো এটার ফাইল করে জমা দিতে হবে ডিপার্টমেন্টে আইইবির ভিজিটের জন্য। প্রতিটা কোর্সে তো ফাইল করে জমা দিতে হয়, আপনারা জানেন কিনা। ঠিক আছে, তো যার কারণে এটা একটু হাতে লিখে দিতে হবে। হ্যাঁ, আপনারা হেল্প নেন, কিন্তু এটা হাতে লিখে জমা দিতে হবে। ঠিক আছে, বুঝে আসছে? জি স্যার। হুম। এর আগে কি আপনারা যে এরকম টাইপের অ্যাসাইনমেন্ট গুলো করছিলেন, সেগুলো হাতে লিখে তো জমা দিয়েছিলেন, তাই না? স্যার অনেক সময় টাইপিংও করছি স্যার। শিওর? জি স্যার করছি তো। স্যার ওপেন এন্ডেড যেগুলো নেই তো, মানে ল্যাপটপে যেগুলো নেই এগুলো স্যার আমরা টাইপিংই তো দেই না, সাধারণত। ল্যাব এটা তো ল্যাব না, এটা তো থিওরি। থিওরি তো দিছি তো একটা। আচ্ছা, আমি এটা কনফার্ম করে জানাবো। আপনারা ইন দি মিন টাইম রিসোর্স গুলো ঘাটাঘাটি করেন, ঠিক আছে, যে এটা টাইপিং কি পসিবল কিনা। ঠিক আছে, আমি জানাবো। ঠিক আছে। হুম। জি স্যার, গত সেমিস্টারে টাইপিং করে দিয়েছিলাম স্যার। আচ্ছা, আমি জানাবো। ঠিক আছে, এখন কোর্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিছু কিছু কোর্স আছে যেগুলো মানে আইবির ভিজিটের জন্য লেস ইম্পর্টেন্স, কিছু কিছু কোর্স আছে বেশি ইম্পর্টেন্স। তো আমি একটু জেনে ডিপার্টমেন্ট থেকে আপনাকে জানাবো, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে যে কই ছিলাম আমরা? ওইটাতে ছিলাম। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস বেশি এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সব থেকে আজকে বড় জিনিস ছিল বলার। আর হচ্ছে যে এখানে আমরা তো এখানে বেশ কিছু জিনিসপত্র আপলোড করতেছি। আচ্ছা, বিএলসি তে তো মনে হয় ক্লাস রেকর্ডিংটাও কালকে আপলোড করে দিতে বলছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা এটা দেখবো না। এরপরে হচ্ছে হুম, কিছু জিনিস আমরা একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, আজকে ধরো অ্যাটেন্ডেন্স নেওয়ার কিছু না, অ্যাটেন্ডেন্স আপনারা দিয়ে দিচ্ছেন, তাই তো? অ্যাটেন্ডেন্স তো সবাই দিয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন তো, তাই না? যারা পরে আসছেন তারা বুঝছেন তো? স্যার একবার দেখাই দেন, অনেকে লেটে আসছে। দেখা দিতে হবে। এই যে দেখেন, এখানে ক্লাস অ্যাটেন্ডেন্স বলে একটা অপশন চালু রাখছি, এখানে আপনারা সব অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, ঠিক আছে? বুঝে আসছে? ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু অল্প সময়, একটু আধা ঘন্টার মতো একটু পড়াশোনা করি। হুম? আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্যারিয়ার টু নয়েজ রেশিও পারফরমেন্স। ঠিক আছে, এটার উপরে কিছু ভিডিও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
স্যার ওই বাসায় যাচ্ছিলাম স্যার, গাড়ির ভিতরে আছি তো স্যার, ফোন অফ হয়ে যাবে যে কোনো মুহূর্তে স্যার। একটু অ্যাটেন্ডেন্সটা দিতেন স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আপনি নিজেই দিয়ে দেন বা আপনার ফ্রেন্ডকে বলেন দিয়ে দিবে, ইয়েতে দিয়ে দিবে, সমস্যা নেই। ক্যারিয়ার টু নয়েজ ইন্টারফারেন্স, ঠিক আছে? In telecommunication, understanding the quality signal involves the distinguishing the good part, the carrier, and the bad part from the noise to interference. আমরা জানি তাই না, গুড পার্ট হচ্ছে যে আমাদের ক্যারিয়ার আর ব্যাড পার্ট হচ্ছে নয়েজ and interference telecommunication system. While they sound similar, they represent very difficult physical challenges. The carrier to noise ratio CNR or carrier to interference ratio CIR are the key metrics used in the communication system. এই দুটোকে রেশিওকে আমরা বলছি ক্যারিয়ার টু নয়েজ রেশিও, যেটা সেটাকে, আর এটা কাকে বলতেছি, ক্যারিয়ার টু ইন্টারফারেন্স রেশিওকে। তো ক্যারিয়ার টু নয়েজ রেশিও হতেছে, carrier to noise ratio measures the strength of the carrier signal compared to the background noise in the communication system. মানে হচ্ছে যে একটা হলো যে ক্যারিয়ার পাওয়ার আর নয়েজ পাওয়ারের মধ্যে যে রেশিও, সেটাকে আমরা সাধারণত বলি ক্যারিয়ার টু নয়েজ রেশিও। এটাকে আবার অনেক জায়গাতে অনেক ভাবে লেখা যায়, সিএনআর না লিখে সি ডিভাইডেড বাই এন লিখে ক্যারিয়ার টু নয়েজ, ঠিক আছে? তো মেইনলি রেশিওটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ার আর নয়েজ পাওয়ারের মধ্যে যে রেশিও, সেটাকে সাধারণত আমরা ক্যারিয়ার নয়েজ রেশিও বলতেছে, সিএনআর, ঠিক আছে? A higher CNR value indicates that signal is much stronger than the noise. Higher CNR হচ্ছে কি বলতেছে, much stronger than the noise, ঠিক আছে? Leading to better signal quality and the lower probability of errors of the communication. যদি এটা CNR এর ভ্যালুটা বেশি হয় তাহলে সেটা বেটার সিগন্যাল কোয়ালিটিকে প্রকাশ করে এবং লোয়ার এররকে ডেনোট করে। ইনভার্সলি যদি এটাকে আমরা বিপরীতভাবে চিন্তা করি, বিপরীতভাবে চিন্তা করলে কি হচ্ছে, low signal noise ratio implies poor signal quality resulting higher bit error rate, ঠিক আছে? তো ইউজুয়ালি সিগন্যাল টু নয়েজ রেশিওকে আমরা যদি ডেসিবেলে নেই তাহলে লগারিদমে নিলে এটাকে এইভাবে করে ডেনোট করা হয়, ঠিক আছে? কোন জায়গায় ক্যারিয়ার টু নয়েজ রেশিওটাকে বলা হয় সি বাই এন, ঠিক আছে? আর যদি এটাকে আমরা লগারিদম করে নিতে চাই তাহলে এইটাকে ডিভাইডেডটাকে আমরা কি বলি, মাইনাস আকারে আছে তাই না, পি আর মাইনাস পি এন, মানে, ঠিক আছে? এখানে ক্যারিয়ার টু নয়েজ পাওয়ার লেখা আছে, অনেক জায়গায় রিসিভড পাওয়ার টু নয়েজ পাওয়ার লেখা আছে। ক্যারিয়ার পাওয়ার যেটা সেটা হচ্ছে রিসিভড পাওয়ারও অনেক জায়গায় মেনশন করে, রিসিভড পাওয়ার মাইনাস নয়েজ পাওয়ার। দিস রিপ্রেজেন্টস দ্য রেশিও অফ দ্য রিসিভড পাওয়ার টু দ্য নয়েজ পাওয়ার। আচ্ছা, এইটার এইটার এটাকে একটু সহজভাবে বোঝার জন্য আমি এখানে দুটো ভিডিও আপলোড করেছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভিডিও আর এটা হচ্ছে থিওরিটিক্যাল ভিডিও, ঠিক আছে? এটা যদি আমরা একটু দেখতে চাই, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টলি? আচ্ছা, আপনারা কি দেখতে পান এটাকে? জি ভিডিও স্যার। চলতেছে। জি স্যার। আমার এখানে আসছে না কেন? আচ্ছা, আমি লিঙ্কটাকে কপি করি। ক্যারিয়ার টু নয়েজ পাওয়ার রেশিও যেটা আমরা বলছিলাম সি বাই এন দ্বারাও ডিনোট করে, যেটা হচ্ছে রিসিভ পাওয়ার ডিভাইডেড বাই কি, নয়েজ পাওয়ার। ইট ইজ ইউজড টু measure to performance the satellite and determine the link power budget calculations in terms of decibels। এটাকে যদি আমরা ডেসিবেলে নিতে চাই তাহলে সি বাই এন এটা হবে পি বাই পি আর মাইনাস পি এন। আমার ওখানে লেখা ছিল ক্যারিয়ার পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার অথবা রিসিভ পাওয়ার বাই নয়েজ পাওয়ার, সেম রেশিও অফ দি ক্যারিয়ার পাওয়ার। এই ক্যারিয়ার পাওয়ারটাকে রিসিভ পাওয়ারও মানে পি আর দ্বারাও ডেনোট করা যায়, ঠিক আছে?
তাহলে এখানে আমরা যদি এখন ডেসিবেলে আমরা নেই এটাকে, তাহলে ডেসিবেলে নিলে ইন টার্মস অফ ডেসিবেল পি আর সমান সমান কি আমরা বলতেছি রিসিভ পাওয়ার, এটার নয়েজ পাওয়ার। পি আর সমান সমান হচ্ছে যে বেশ কিছু জিনিসপত্রের সমন্বয় হচ্ছে যে পি আর কে বলা হয়, যেটা হচ্ছে যে রিসিভ পাওয়ার যেটা সেটা রিপ্রেজেন্টস করে হচ্ছে যে ইআইআরপি, মানে হচ্ছে যে ইফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার প্লাস অ্যান্টেনা গেইন, এই দুটো মিলাই হচ্ছে যে ইআইআরপি হয়, যেটা রিসিভ পাওয়ার। সাথে হচ্ছে যে গেইন অফ দ্য রিসিভিং অ্যান্টেনা মাইনাস লসেস, এটা হচ্ছে যে রিসিভ পাওয়ারের ক্ষেত্রে ফর্মুলা, ঠিক আছে। আর নয়েজ পাওয়ারের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কে প্লাস টিএস প্লাস বিএন। কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেটা আমরা অনেক আগে পড়ে আসছিলাম, 228.6। টিএস হচ্ছে সিস্টেম নয়েজ টেম্পারেচার, ক্যালভিনের সাথে আমরা নিব। বিএন হচ্ছে ইকুইভ্যালেন্ট নয়েজ ব্যান্ডউইথ, নয়েজ ব্যান্ডউইথ, ঠিক আছে। দ্যাট মিনস এগুলো হচ্ছে যে আমার ফর্মুলা, নয়েজ পাওয়ারের ফর্মুলা আর হচ্ছে রিসিভ পাওয়ারের ফর্মুলা। এখন যদি এই ফর্মুলাগুলোকে আমি এখানে বসিয়ে দেই, পিআর এর ভ্যালুতে এই সব তিনটা ভ্যালু বসিয়ে দেই, নয়েজ পাওয়ারের ক্ষেত্রে এই তিনটা ভ্যালুকে বসিয়ে দেই, তাহলে জিনিসটা কিরকম ভাবে আসবে? ওইটা এখান থেকে দেখাচ্ছিলাম যে কোনটা কি, সেটা ওখানে আমার শীটের মধ্যে লিখে আছে। ইআইআরপি কি, জিআর কি, ঠিক আছে, গেইন অফ দ্য অ্যান্টেনা, লসেস কি, এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে নয়েজ ব্যান্ডউইথ, এগুলো সবকিছু ওখানে লেখা আছে। তার মানে 1 নম্বর ইকুয়েশনটা তাহলে এখন আমার কি আসে, কি মানে এখান থেকে যদি পিআর এর ভ্যালু লিখি তাহলে ইআইআরপি প্লাস জিআর মাইনাস লসেস মাইনাস কে মাইনাস টিআর মাইনাস বিএন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সেকেন্ড ইকুয়েশনটা পাচ্ছি। বুঝতেছি সবাই? আচ্ছা, এখন ইট ইজ দ্য রেশিও অফ দ্য রিসিভিং অ্যান্টেনা গেইন, জিআর ইজ দ্য সিস্টেম নয়েজ টেম্পারেচার। কি বলতেছে, জিআর ইজ দ্য সিস্টেম নয়েজ টেম্পারেচার। এখন এখান থেকে জি বাই টি রেশিওকে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, জি বাই টি বলতে কি বোঝাচ্ছি, জি বাই টি রেশিও হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ রিসিভিং অ্যান্টেনা গেইন, জিআর ইজ দ্য সিস্টেম নয়েজ টেম্পারেচার, ঠিক আছে। এটা ছিল আমার সিস্টেম নয়েজ টেম্পারেচার আর এটা ছিল আমার রিসিভিং অ্যান্টেনার গেইন, ঠিক আছে। তো ইন দ্যাট কেস সিএন সমান সমান আমার যেটা জিআর ছিল, সেখানে আমি কি বলতে পারি, ইআইআরপি থাকলো, ঠিক আছে। এটাকে আমি একটু যদি এখান থেকে অন্যভাবে লিখি, তাহলে এখান থেকে আমি লিখতেছি এটাকে জি বাই টি রেশিও মাইনাস লসেস মাইনাস কে মাইনাস বিএন। মানে এই যে এই জি আর মাইনাস কে, এই জায়গাটা থেকে জি আর মাইনাস টিএস, এই দুটা মিলে আমার কি আসলো, জি আর মাইনাস টিএস, এই দুটা মিলে কি আসলো, জি বাই টি রেশিও। তার মানে হচ্ছে যে, বুঝতে পারতেছি তো? তাহলে ওখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে ক্যারিয়ার টু নয়েজ রেশিও, তাহলে ইকুয়েশনটা আমার কি দাঁড়ালো, ইকুয়েশনটা আমার দাঁড়াচ্ছে ইকুয়েশন থেকে ওখানে যখন আমি বিটি বাই রেশিও করলাম, তাহলে ইকুয়েশনটা আমার এরকম দাঁড়ালো, ঠিক আছে। এখন আরো কিছু ফর্মুলা আমরা একটু দেখবো, ঠিক আছে। পি বাই এন নট, পি বাই এন ছিল আমার শুধু কি ছিল, সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে। ইট ইজ দ্য এন নট যখন আমরা ব্যবহার করব, ইট ইজ দ্য রেশিও অফ দি ক্যারিয়ার পাওয়ার টু দি নয়েজ পাওয়ার ডেনসিটি। যখন ডেনসিটির কথাটা আসে তখন হচ্ছে যেখানে আমরা এন নট শব্দটাকে ব্যবহার করি, ঠিক আছে। সেটার ক্ষেত্রে রেশিওটা হচ্ছে পি আর মাইনাস, ওটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে সি বাই এন নট এর ক্ষেত্রে। এর আগে ছিল শুধু সি বাই এন, মানে ক্যারিয়ার টু নয়েজ, আর এখানে ক্যারিয়ার টু নয়েজ ইন দ্য ডেনসিটি।
ডেনসিটির ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ক্যারিয়ার টু নয়েজ থাকবে, সাথে নয়েজ ব্যান্ডউইথ থাকবে। তার মানে ক্যারিয়ার টু নয়েজ যদি ইন টার্মস অফ ডেন্স চিন্তা করি, তাহলে এখন সি বাই এন ছিল, আর সি বাই এন এর ক্ষেত্রে ফর্মুলাটা আমার কি ছিল আগে, সি বাই এন এর ক্ষেত্রে মানে ক্যারিয়ার টু নয়েজ এর ক্ষেত্রে ফর্মুলাটা পুরোটা ছিল, এই পুরো ফর্মুলাটাকে আমি এখানে লিখবো, ঠিক আছে। ই আই আর পি প্লাস জিটি মাইনাস লসেস মাইনাস বোলসম্যান কনস্ট্যান্ট মাইনাস নয়েজ ব্যান্ডউইথ, ঠিক আছে। এই পুরো জিনিসটাই ওখানে আমরা লিখবো, লেখার পরে সাথে থাকবে প্লাস ডিএন, এই যে যেটা ডিএন ছিল, তাহলে এই ডিএন আর এই ডিএন ক্যান্সেল। তার মানে ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনালি আমার এই জিনিসটা দাঁড়াচ্ছে সি বাই এন নট মাইনাস ই আই আর পি। ই আই আর পি জিনিসটা কি ছিল কারো মনে আছে? কি লেখা ছিল এখানে? ইফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার, ইআইআরপি, ইফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার, যেটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার আর অ্যান্টেনা গেইনের সামেশনকে বোঝায়, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমি ফর্মুলাটাকে কি পাইলাম এখন, এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমাদের কিছু অঙ্ক আসবে আর কি, ঠিক আছে। আপনারা অঙ্ক করতে চাচ্ছিলেন, চেষ্টা করতেছিলাম যে অঙ্ক বের করার জন্য আসলে। এটা হচ্ছে যে এক্সপ্রেশন ক্যারিয়ার টু নয়েজ পাওয়ার ডেনসিটি, ক্যারিয়ার টু নয়েজ শুধু না, ক্যারিয়ার টু নয়েজ পাওয়ার ডেনসিটি, ঠিক আছে। এবার এই স্যাটেলাইটের ক্ষেত্রে আপলিঙ্ক বা ডাউনলিঙ্কের ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে হচ্ছে যে আমাদের কিছু অঙ্ক আসে, ঠিক আছে। যদি এখন আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক আমরা কম্বাইন করি, এই আর্থ স্টেশন থেকে যদি আমরা একটা সিগন্যাল ট্রান্সমিট করি, এটা হচ্ছে রিসিভার সাইডের, এবং নয়েজ পাওয়ার ব্যাকের ক্ষেত্রে আমরা পাঠাচ্ছি। এর পরবর্তীতে অ্যাম্প্লিফাই করে আবার এখানে আমাদের কাছে আসতেছে। এটা হচ্ছে আপলিঙ্ক রিসিভ পাওয়ার, এটা হচ্ছে আপলিঙ্ক নয়েজ পাওয়ার। আর্থ স্টেশন থেকে এখানে যাচ্ছে, আপলিঙ্ক রিসিভ পাওয়ার আপলিঙ্ক নয়েজ পাওয়ারের মাধ্যমে কম্বাইন হয়ে এবং এখান থেকে দুটো কম্বিনেশন হয়ে এটা রিসিভ স্যাটেলাইটের ক্ষেত্রে এখানে ইনপুট পাওয়ার হিসেবে দিচ্ছে। আবার পরবর্তীতে এই স্যাটেলাইট থেকে আবার এই যে আর্থ স্টেশনের দিকে আসতেছে, যখন হচ্ছে যে রিসিভ পাওয়ারের সাথে নয়েজ পাওয়ারকে অ্যাড করতেছি এবং সাথে একটা কনস্ট্যান্ট আসতেছে যেটাকে আমরা গামা বলতেছি। আচ্ছা, ওখানে আমরা এই জিনিসগুলোকে দেখতেছিলাম
ঠিক আছে? টোটাল পাওয়ার যেটা আমাদের ছিল রিসিভ পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে, ঠিক আছে? রিসিভ পাওয়ারের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা গামার সাথে পরবর্তীতে মাল্টিপল হয়ে গেছে। গামাটা ছিল আসলে টোটাল সিস্টেম গেইন, ঠিক আছে? The final receipt signal is simplified the original uplink power and multiplied by the total system gain. এই জিনিসটাকে মিলাই হচ্ছে যে আমার রিসিভ পাওয়ার সিস্টেম হয়। যখন হচ্ছে যে সিস্টেম গেইনের সাথে এটা মাল্টিপল হয় আপলিঙ্ক পাওয়ার, তখন হচ্ছে যে আমার এটা রিসিভ পাওয়ার হয়। আর টোটাল রিসিভ নয়েজ পাওয়ারের ক্ষেত্রে এই এই জিনিসটার সাথে, দ্যাট মিনস টোটাল সিস্টেম গেইনের সাথে গামার সাথে যখন আমার হচ্ছে যে নয়েজ পাওয়ারটা অ্যাড হচ্ছে, ঠিক আছে? তখন এই জিনিসটাকে মিলে হচ্ছে যে আমার রিসিভ নয়েজ পাওয়ার বলতেছি। পিএনডি বলতে এখানে ডাউনলিঙ্ক নয়েজ বোঝাচ্ছে, ঠিক আছে? ওই ভিডিওটার মধ্যে এখানে দেখাচ্ছে পিএনডি, ঠিক আছে? আর পিএনইউ, ইউ ফর আপলিঙ্ক, আপলিঙ্ক নয়েজ পাওয়ার, এনডি ফর noise downlink, whereas they amplified by the satellite gamma. Gamma is what? Gamma is the total system gain. এই ছোটখাটো কিছু জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই এই জিনিসটার ক্ষেত্রে ক্যারিয়ার টু নয়েজ রেশিও, ঠিক আছে? ফাইনালি এর আগে যেটা পড়লাম ওটা তো ইজিয়ার ছিল, ওইটা তো এই যে এই এই ইকুয়েশনটা তো ইজিয়ার ছিল রাদার দেন এটার থেকে কম্বাইন্ড আপ থেকে ডাউনে। এটা এটা এই জাতীয় কোনো ম্যাথমেটিক্যাল টার্মস নাই, জাস্ট এটা বোঝার জন্যই যে আর্টিফিশিয়াল থেকে কিভাবে করে আমার আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের মাধ্যমে নয়েজ পাওয়ারের মাধ্যমে পরবর্তীতে সাথে কম্বাইন্ড হয়ে এবং হচ্ছে যে কনস্ট্যান্ট কে অ্যাড করে কিভাবে আবার এটা আমার স্যাটেলাইটে আসে, এটা শুধু এতটুকুই বোঝাচ্ছে। এটা খুব একটা ক্লিয়ার কোনো এরকম ভাবে ইকুয়েশন বা কোনো কিছু আসে নাই আসলে, শুধু এটা আমি লেটেস্ট কনসিডার ধরে ধরে এই সমস্ত ইকুয়েশনগুলোকে নিয়ে আসছে, ঠিক আছে? তো এটা যতটুকু আমরা বুঝতেছি, ঠিক আছে? এখানে পর্যন্ত আমাদের থাকতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে এই ফর্মুলাটা ব্যবহার করে যে ম্যাথমেটিক্স আছে, ওইটার আমরা একটা ইয়ে দেখতে চাচ্ছি, কি বলে, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন দেখতে চাচ্ছি, মানে ম্যাথমেটিক্স দেখতে চাচ্ছি, ঠিক আছে? ইম্পর্টেন্স আমার এখানে অন হয় না কেন? আচ্ছা, এখানে দেখেন ওই যে আমরা যে অঙ্কটা ফর্মুলাটা দেখেছিলাম, ওই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথমেটিক্স আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে? In a link budget calculation of 12 gigahertz, the free phase loss 206 dB, the antenna pointing loss 1 dB, and the atmospheric absorption is 2 dB. Absorption মানে যেটা তো লস, তাই না? তার মানে এখানে লস কয়টা আছে? তিনটা, 206, একটা হলো স্পেস লস, একটা হলো পয়েন্টিং লস, একটা হচ্ছে অ্যাবজর্পশন লস। রিসিভিং, এটা কি করছিলাম ভি বাই টি, এটা ফর্মুলার মধ্যে আমার ছিল, তাই না? is 19 point decibel per Kelvin and receiver filter losses are 1 dB. The EIRP is 48 decibel watt. Calculate the signal to noise spectral density. এটা কি পারা যাবে কিনা জাস্ট ওই ফর্মুলা ছেড়ে দিলে? এখানে লস বলতে যতগুলো লস আছে সবগুলোকে একসাথে যদি আমরা করে দিই, কি কি লস আছে? লস গুলো কয়টা লস আছে এখানে? এগুলো সব কিছু দেওয়া আছে। এখানে লসেস কয়টা দেখলাম আমরা? চারটা। এফএসএল, এফএসএল বলতে কোনটা? আপনার কি আছেন কাছে না নাই? জি স্যার।
এফএসএল বলতে ফ্রি স্পেস লস এখানে লিখতে, ঠিক আছে। এএমএল বলতে অ্যান্টেনা পয়েন্টিং লস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবজর্পশন লস হচ্ছে 2 ডিবি, আর এখানে ফিডার লস হচ্ছে 1 ডিবি। টোটাল হচ্ছে 4টা লস, 206, আর এক 207, আর এক 209, 210। সবগুলো লস যদি এখানে অ্যাড করে দিই, বাকি ভ্যালু আমার দেওয়া ছিল ইআইআরপি ছিল 48 ওয়াট, ঠিক আছে। রেশিওটা ছিল অ্যান্টেনা গেইনের সাথে যে রেশিওটা ছিল সেটা ছিল 19.5, আর বোলসম্যান কনস্ট্যান্ট আমরা জানি। এখন সবগুলো ভ্যালুতে যদি আমরা এখানে আমার ভ্যালু করি, সবগুলো লসেসকে নিলাম 210, এর ভ্যালু দিই 28.6। ফার্স্ট প্রবলেমটা কি বুঝে আসছে? বুঝি নাই। স্যার ফর্মুলা আসলে ইয়েস, ফর্মুলা, ঠিক আছে। আর সেকেন্ড সেকেন্ড For a satellite circuit, the individual link carrier to noise spectral density P by n not দেওয়া আছে স্যার 100। নয়েজ তো কম বেশি থাকতে পারে না, মানে কয়েক রকমের এই যে যেরকম এফএসএল আর এফএল, মানে কয়েকটা নয়েজ দেওয়া স্যার, মানে কম বেশি থাকতে পারে। তিনটা তিনটা আছে, দুইটা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম বেশি থাকতে পারে। এখানে আপলিঙ্ক সিগন্যাল ক্যারিয়ার টু নয়েজ দেওয়া ছিল 100 ডিবি, আর ডাউনলিঙ্ক ছিল কত 87। এখন ক্যালকুলেট দ্য কম্বাইন্ড আপলিঙ্ক এন্ড ডাউনলিঙ্ক মিলে কম্বাইন্ড রেশিওটাকে বের করতে হবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা ইয়ে করে নিই, এটার ক্ষেত্রে আমরা লগারিদম করে নিই, ঠিক আছে। যদি দুই পাশে লগ নিয়ে নিই তাহলে কি হবে এখানে, এই দুটো এই পাশে দুই পাশে বুঝতেছেন, এটা আপলিঙ্কের জন্য হিসাব করছে, এই পাশে ডাউনলোডের জন্য হিসাব করছে, বুঝছেন হিসাবটা? লগারিদম করছে 10 দিয়ে গুণ করে, 100 ছিল, পরে শুধু লগ নিতে 10 কে এখানে ডিভাইড করে দিতে। সি বাই এন নট যদি লগ কে উঠে দিই তাহলে 10, মানে দুই পাশে যদি আমি এন্টি লগ নিই তাহলে 10 হয়ে গেল। এরপর এটাকে আমি ডিনোমিনেটরকে উপরে দিলাম, নিউমিনেটরকে নিচে দিলাম, যার ফলে এখানে এটা মাইনাস হয়ে গেল 10⁻⁻10। সেম অ্যাজ ডান দিকেরটাও, ডাউন লিঙ্কের ক্ষেত্রে লগ দিছি 10, লগ দিছি, লগের কারণে পরবর্তীতে 10 দিয়ে ভাগ হয়ে গেছে। পরবর্তীতে যদি আমি এন্টি লগ নিই, এখান থেকে লগ উঠে গেছে 10⁻8.7, আর এটাকে ডেনোমিনেটরকে নিচে নিউমিনেটরকে উপরে দেওয়ার কারণে এখানে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে টোটাল যেটা আপলিঙ্ক ছিল আর টোটাল ডাউনলিঙ্ক ছিল, টোটাল এন নট বাই সি যেটা ছিল, তাহলে কি হবে 10 ইন্টু 10⁻10 প্লাস 10⁻8.7। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে হচ্ছে যে ওখান থেকে কি পাচ্ছি আমরা, আপলিঙ্ক ডাউনলিঙ্ক। হ্যাঁ টোটাল কম্বিনেশন যেটা আমার ছিল, এখানে আমার এন নট বাই সি পাইছি, পরে এখান থেকে আবার যদি ইনভার্স করে দিই তাহলে সি বাই এন নট পাচ্ছি 1/4। ঠিক আছে, সি বাই এন নট করার পরে আমি এখান থেকে এটাকে লগে নিয়ে নিচ্ছি আবার, এরকম সাইন দিয়ে ডেসিবেলে নেওয়ার কারণে লগে নিয়ে নিলাম, লগে নিয়ে ফাইনালি যেটা আমার আছে। বুঝে আসছে? যদিও আমরা মনে করতেছি যে ভার্সিটি ছুটি হয়ে গেছে, যেহেতু বাসায় চলে গেছি, কিন্তু প্রতিটা সাবজেক্টে এরকম অল্প অল্প করে পড়া হইতে হইতে কিন্তু অনেকগুলো পড়াই জমে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে না একেবারেই ঈদের পর থেকে শুরু করবো,
তাহলে একটা বড় রকমের বোকামি হবে আর কি, ঠিক আছে? বুঝতে পারলাম কি? আপনার ক্লাসে এখন আছেন কয়জন, এক দুইজন নাকি? স্যার 55 জন। কিন্তু কেউ কোনো রেসপন্স করছে না যে। তাহলে এই অঙ্কটা বুঝতে সবাই নাকি বুঝি নাই? স্যার ফর্মুলা মনে থাকলে আশা করি পারা যাবে। তাই 3 number problem for satellite, the carrier to noise ratios are uplink 22 dB, downlink 20 dB, and intermodulation is 24 dB. Calculate the overall signal to one. এখানে আপলিঙ্ক ডাউনলিঙ্ক এর সাথে আর এটা হচ্ছে ইন্টারমডুলেশন, জাস্ট আরেকটা অ্যাড হচ্ছে তিনটা, তো তিনটাকে সবগুলো মিলে ওভারঅল ক্যালকুলেট করতে হবে, যোগ করতে হবে। আগেরটার মতোই হবে, ঠিক আছে? আগেরটার মতোই হবে সিমিলারলি। একটা আপলিঙ্কের জন্য বের করবো, একটা ডাউনলিঙ্কের জন্য বের করবো, একটা হলো ইন্টারমডুলেশনের জন্য বের করবো। তিনটার জন্য বের করে পরে ওভারঅল তিনটাকে আমি যোগ করে দিব, যোগ করে পরবর্তীতে এটাকে আমি ডেসিবেলে নিয়ে নিব। ক্লিয়ার হয়েছে? কোনো কোয়েশ্চেন আছে এই অঙ্কগুলো নিয়ে? এই অঙ্কগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবং এই প্রথম ভিডিওটা শুধু যদি আমি এতটুকু বলি, ক্যারিয়ার টু নয়েজ রেশিও এবং ক্যারিয়ার টু নয়েজ রেশিওর এই ফর্মুলা ডিরাইভ পর্যন্ত, এই ফর্মুলা ডিরাইভ পর্যন্ত এতটুকু নিয়ে কারো কোনো অসুবিধা আছে? স্যার ডেরিভেশন কি আসবে? আসতে পারে। ফর্মুলা ডেরিভেশন পর্যন্ত n থেকে c বাই n থেকে কিভাবে c বাই n নট বের করবো এটাই। হ্যাঁ হ্যাঁ, এই এই ক্যারিয়ার টু নয়েজ, স্যার ওই যে bn টা কাটা যায় আর কি, মানে একটা তার একটা মান বসাইলে আর কি। জি 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 জি, ঠিক আছে। এবং এটা দিয়ে আমার এটা দিয়ে আমার অঙ্কটা হচ্ছে ফার্স্ট অঙ্ক, এটা দিয়ে এই ফর্মুলা দিয়েই হলো, অ্যাজ ওয়েল এজ সেকেন্ড থার্ড অঙ্কগুলো এই ফর্মুলা দিয়েই হচ্ছে। তার মানে এখানে এই ফর্মুলাটা ডেরিভেশন, ক্যারিয়ার টু নয়েজ রেশিও ডেরিভেশন, অ্যাজ ওয়েল এজ ক্যারিয়ার টু নয়েজ রেশিওর আমার ম্যাথমেটিক, এই জিনিসগুলো আমরা আজকে দেখলাম। স্যার সাথে ডেরিভেশনের মানে ইয়েটা কিরকম হতে পারে, লাইক মানে কোশ্চেনটা? এখনো তো আমরা ওগুলো ক্লাস পাবো, অনেক ওগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা, ঠিক আছে? আপাতত ডেরিভেশনটা আমরা শিখি, ডেরিভেশনটা বাসায় প্র্যাকটিস করেন, অঙ্কগুলো করেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে কেমন প্রশ্ন হতে পারে। আর সাথে হচ্ছে যে অ্যাসাইনমেন্টের আমরা যেটা দিলাম আর কি, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টটা লাস্ট ডেট কবে? স্যার 8 এপ্রিল। আগে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স কি সবাই দিয়েছি আমরা এখানে? অ্যাটেন্ডেন্স মোটামুটি আমরা সবাই দিয়েছি। স্যার অ্যাসাইনমেন্টটা একটু আরেকবার বললেন। অ্যাসাইনমেন্ট আরেকবার বলবো? অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য সেলুলার আর্কিটেকচার, জিএসএম এর এটা আমরা আর্কিটেকচার করতেছিলাম, ইভালুয়েটিং জিএসএম, এফডিএমএ বা টিডিএমএ ভার্সেস এলটিইউ, এলটিইস অফ ওএফডিএমএ ইন ফ্রিকোয়েন্সি রিসোর্স ম্যানেজমেন্ট। গত 2 সপ্তাহে যে আমরা ক্লাসগুলো করছিলাম, ঠিক আছে, ওই ক্লাসগুলোর আলোকে এই প্রবলেম স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? and you can also use the AI, no issues, but বুঝে বুঝে, ঠিক আছে? এবং এখানে দুটো টাস্ক দেওয়া হচ্ছে, যেমন the construction the multiple access mechanism for 3 months and architectural evaluation and frequency needs এটা for 3 months, ঠিক আছে? টোটাল হচ্ছে 5 মান্থ, ঠিক আছে? আর এই জিনিসটা হচ্ছে চাওয়া হচ্ছে আপনাদের কাছ থেকে, ঠিক আছে? এগুলোর উপর বেস করে আপনি এই অ্যাসাইনমেন্টটাকে রেডি করবেন এবং অবশ্যই এখানে টাইটেল, নাম, স্টুডেন্ট নাম, ইনস্ট্রাক্টর সবকিছু আপনি এখানে ফিল আপ করবেন, ঠিক আছে? শুধু এখানে এটা সিগনেচার করে দেওয়ার ভিতরে মার্কসটা শুধু আমি দিব, ঠিক আছে? এগুলো কোনো কিছু ফিল আপ করা লাগবে না। এই প্রথম পেজটাকে ফিল আপ করে এটার সাথে এটা কভার পেজ হিসেবে সাথে উপরে থাকবে, বাকি আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো নিচে থেকে এটার সাথে সাথে করে দেবেন। হার্ড কপি দিতে হবে না, সফট কপি দিতে হবে, আমি আপনাদেরকে এটা ইনফর্ম করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনাদের রেডি করেন, ঠিক আছে? 8 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। আর কারো কোনো ইস্যু আছে কি? তাহলে আর কারো কোনো কিছু নাই?